আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজ একটি খুবই জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। অনেকেই এই প্রশ্নটি করে থাকে, ভাবলাম যে এর একটি ভিডিও তৈরি করে দেওয়া যাক, যেন সকলেই জানতে পারে। বিষয়টি হলো, মক্কা শহর উত্তম নাকি মদিনা শহর উত্তম, কোনটি উত্তম? এ প্রসঙ্গে সঠিক মত কোনটি? এ ব্যাপারে মনে রাখবেন, মক্কা শহর উত্তম নাকি মদিনা শহর, এতে ওলামাদের মতভেদ আছে। তার বিস্তারিত বর্ণনা আমি আপনাদের সামনে রাখবো ইনশাল্লাহ। তবে এই প্রসঙ্গে ওলামায়ে কেরামের মধ্যে কোনো মতভেদ নেই যে মাটির যেই অংশটুকু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের সঙ্গে মিলে আছে, স্পর্শ হয়ে আছে, যেই অংশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সঙ্গে লেগে আছে, ওই অংশটুকু কাবা শরীফ, এমনকি আরশ ও কুরসি থেকেও উত্তম। সুবহানাল্লাহ। এই যে অংশটুকু, যে অংশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের সঙ্গে লেগে আছে মাজারের মধ্যে, নূরি কবরের মধ্যে, সেই অংশটুকু আরশ এবং কুরসি থেকে উত্তম। এতে ওলামাদের মধ্যে কোনো রকমের কোনো মতভেদ নেই। এই জায়গাটুকু বাদে যে ওপরের অংশ আছে, এই অংশ এবং মদিনা শহর সম্পূর্ণ, এ থেকে কাবা শরীফ হলো উত্তম, এতেও কোনো মতভেদ নেই। বাকি রইল জমিনের ওই অংশ, যেই অংশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সঙ্গে স্পর্শ হয়ে আছে, লেগে আছে, এই অংশটি বাদ দিয়ে আর মক্কা শরীফের কাবা শরীফ বাদ দিয়ে বাকি যে মদিনা শহর, বাকি যে কাবা মক্কা শহর, তো এই দুটি শহরের মধ্যে কোনটি উত্তম, এ ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। কিছু ওলামায়ে কেরামের মতে মক্কা শহর উত্তম, কিন্তু ইমামে মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতে মদিনা শহরই উত্তম। উভয়ের নিকটে দলিল আছে। এ প্রসঙ্গে একাধিক দলিল আছে, আমি আপনাদের সামনে কয়েকটি দলিল পেশ করতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাদ্দুল মুহতার দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 626-এর মধ্যে লিখেছেন, মা জাম্মা আযাআহু আলাইহি সালাতু ওয়াস সালাম ফাইন্নাহু আফদালু মুতলাকান হাত্তা মিনাল কাবাতি ওয়াল আরশি ওয়াল কুরসি। অর্থাৎ ওইটুকু জমি, ওইটুকু অংশ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের সঙ্গে লেগে আছে, এইটুকু অংশ কাবা শরীফ থেকে উত্তম, আরশ থেকে উত্তম এবং কুরসি থেকেও উত্তম। তারপরে আরেক জায়গায় রাদ্দুল মুহতারে দ্বিতীয় খণ্ড 626 নম্বর পেজের মধ্যেই আছে, ফামা জাম্মা আযাআহু আশ-শরীফাতা ফাহুয়া আফদালু বিকাইল আরদি বিল ইজমা। অর্থাৎ ওইটুকু অংশ যেটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের সঙ্গে লেগে আছে, জমিনের মধ্যে যত জায়গা আছে ওই সমস্ত জায়গা থেকে ওই অংশটুকু উত্তম, এতে ওলামাদের মধ্যে ইজমা রয়েছে, এতে কোনো রকমের কোনো মতভেদ নেই। ঠিক একই ফতোয়া আছে মিনাহুল জলিল শারহ মুখতাসারিল খলিল পঞ্চম খণ্ড পেজ নম্বর 481-এর মধ্যে। এখানে বলা হয়েছে ঠিক একইভাবে, আল্লাযী জাম্মাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু আফদালু মিনাল কাবাতি ওয়াস সামাই ওয়াল আরশি ওয়াল কুরসি ওয়াল লাহি ওয়াল কলমি ওয়াল বাইতিল মামুর। অর্থাৎ জমিনের ওইটুকু অংশ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সঙ্গে লেগে আছে, এটা কাবা শরীফ, আসমান সমূহ এবং আরশ, কুরসি, লৌহ কলম এবং বাইতুল মামুর থেকেও উত্তম। হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়া রাজবিয়ার মধ্যে ঠিক একই ফতোয়া প্রদান করেছেন যে तुरबत अतहर यानी वो ज़मीन के जिसमें अनवर से मुत्तसिल है, काबा मुअज़्ज़मा बल्कि अर्श से भी अफजल है। এটা ফাতাওয়া রাজবিয়া
10তম খণ্ড পেজ নম্বর 718 মধ্যে রয়েছে। তো প্রথম বিষয়টি আমরা বুঝতে পারলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র মাজার, সেই মাজারের মধ্যে যেইটুকু অংশ, নিচের যে অংশটুকু নবী পাকের দেহের সঙ্গে লেগে আছে, ওইটুকু অংশ কাবা তো কাবা, আরশ এবং কুরসি থেকে উত্তম। আর এ প্রসঙ্গে একাধিক দলিল উলামায়ে কেরাম নিজ নিজ কিতাবের মধ্যে লিখেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা শরীফকে উত্তম মনে করতেন। ঠিক একই মত ইমাম মালিক বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা শরীফে অবস্থান করতেন, যতদিন মক্কা শরীফে ছিলেন, ততদিন মক্কা শরীফ উত্তম ছিল, মক্কা শহর উত্তম ছিল। কিন্তু যখন নবী পাক হিজরত করে মদিনা শহরে চলে আসলেন, তখন থেকে মদিনা শহরের মর্যাদা বেড়ে গেল। মদিনা শহর এবার মক্কা শহর থেকে উত্তম হয়ে গেল। আর এর দলিলও আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 618 মধ্যে হাদিস নাম্বার 1875 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাদিনাতু খায়রুন লাহুম লাউ কানু ইয়ালামুন। যদি তারা জানে তাহলে তাদের নিকটে মদিনা শরীফই উত্তম। অপর হাদিস মুআজামে কবির 4th খণ্ড পেজ নম্বর 288 মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল মাদিনাতু খায়রুম মিন কাবা মিন মক্কা। কাবা শব্দটি নেই, মক্কা শব্দটি আছে। আল মাদিনাতু খায়রুম মিন মক্কা, যে মদিনা শরীফ এটা মক্কা শরীফ থেকে উত্তম। তো এই হাদিসের আলোকেও বোঝা যায় যে মক্কা শহর থেকে মদিনা শহর উত্তম। তবে একই মতভেদ আমি আপনাদের স্পষ্ট করে দিয়েছি। আর একবার বলে দিই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের সঙ্গে যেই অংশটুকু লেগে আছে, জমিনের যে অংশটুকু লেগে আছে, এই অংশটুকু কাবা আর কুরসি থেকে উত্তম। আর বাকি ওপরের যে অংশ, গুম্বাদে খাজরা, এই যে অংশ, সেটা কিন্তু এর মধ্যে পড়বে না, এটা ওপরের অংশ। এই অংশ সহ পূর্ণ মদিনা শহর থেকে কাবা শরীফ হলো উত্তম, এতেও মতভেদ নেই। তৃতীয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের সঙ্গে যে অংশটুকু লেগে আছে, এই অংশটুকু বাদ দিয়ে আর কাবা শরীফের যে অংশটুকু, কাবা শরীফ, এই কাবা শরীফ বাদ দিয়ে বাকি যে শহর, এই শহরের মধ্যে, দুই শহরের মধ্যে কোনটি শহর উত্তম? তো এই প্রসঙ্গে অধিকাংশ ওলামার মধ্যে মক্কা শরীফে উত্তম, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকটে মদিনা শরীফ উত্তম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক একই মত ছিল যে মদিনা শহর উত্তম। আর ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন এই মতটাকেই গ্রহণ করেছেন। হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, আমার মত এটাই যে মদিনা শহর হলো উত্তম। এ প্রসঙ্গে উনি ফাতাওয়া রাজবিয়ার মধ্যে 10তম খণ্ড পেজ নম্বর 718 মধ্যে আলোচনা করেছেন। আশা করি আপনারা বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজার শরীফের দর্শন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।